গুড মর্নিং। আমি প্রীতি আবারও একটি নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আর তোমাদের ভালোবাসায় আমিও ভালো আছি। বন্ধুরা, এখন বাজে সকাল ওই 8:30টার মতন, আর রোজকার মতন আগে বিছানাটা গুছিয়ে নিচ্ছি। জানো তো, ঘুম থেকে সকালবেলা উঠলেও সেই বিছানা গুছাতে গুছাতে 8:30 9টা বেজেই যায়। ওই যে আমার হাজব্যান্ড ঘুমিয়ে থাকে, সেই জন্য। তো এখন বিছানাটা গুছিয়ে তারপর কিন্তু ঘরের বাকি কাজ করব, আর তার আগে কিন্তু রান্নাটা বসিয়ে দেব। কারণ ওই 8:30টার মতন বেজে গেছে আর এখনও রান্নাটা বসাইনি। ছেলেকে আবার সকালবেলা খেতে দিতে হবে, আর ওর না শরীরটা বেশি ভালো না। তো এখন সকালবেলা ওকে একটা বিস্কুট খাইয়ে দিয়েছি, মানে 1 প্যাকেট বিস্কুট খেয়েছে, তো এখন ওকে একটু ওষুধটা খাইয়ে দেব। তো তারপর চলে যাব রান্নাঘরে। হঠাৎ করেই ওর শরীরটা খারাপ করলো। ঘুম থেকে উঠে এসেই বলছে যে আজকে ড্রয়িং ছিল, ড্রয়িংয়ে যাবে না, আর সর্দি হয়েছে, শরীরটাও গরম গরম। তো সেই জন্য ওষুধটা খাইয়ে দিচ্ছে। আর দেখতে পাচ্ছ, ওষুধ মুখে দিয়ে সঙ্গে সঙ্গে জল। ওর জানি এটা কী অভ্যাস, ওর নাকি তিতা লাগে, তো ওষুধ খাওয়ার সঙ্গে সঙ্গেই জল। তো দেখো বন্ধুরা, চলে এসেছি রান্নাঘরে। আর আজকে রান্না দেখতেই পাচ্ছ, আজকে রান্নাটা কিন্তু একটু অন্যরকম। মানে এই যে মাশরুম, তো মাশরুম দিয়ে কিন্তু আজকে রান্না করব। আর মাশরুমটা কিন্তু আমি এইভাবে রান্না করি না, মাংস দিয়ে রান্না করি সব সময়। তো গতকালকে মাশরুমটা এনেছে, তো সকালবেলা বললাম যে অল্প একটু মাংস নিয়ে আসো, মাংস দিয়েই রান্নাটা করব। তো মাশরুমটা এখন ভালো করে ধুয়ে নিচ্ছি, আর এটা ফাইনাল ধোয়া দিলাম। একটা একটা করে ভালো করে ধুয়ে নিতে হয়, না হলে অনেক সময় বালু থাকে, সেই জন্য। তো এখন কেটে নেব। আর মাশরুম দিয়ে তোমরা কে খেয়ে চিকেন খেয়েছো অবশ্যই কমেন্ট করে জানিও। আর কি বলো তো, আজকে কিন্তু কাজবাজ রান্নাবান্না ঘরে সব কিছুই পড়ে রয়েছে। ঘুম থেকে উঠে জাস্ট ঘরটা মুছে স্নানটা সেরে নিয়েছি। আর সকাল সকাল স্নান করলে না, পরে দেখছি কাজগুলি আমার অনেকটাই এগিয়ে যায়। মানে এই যে এখন সারাদিন মানে কাজ করতে থাকবো, আর কোনো স্নান মানে ঘর মোছা এইসব কোনো টেনশন নেই। তো ঘুম থেকে উঠে ঘরটা মুছে আগে স্নানটা সেরে নিলাম। তো মাশরুমটা কেটে নিচ্ছি, আর মাশরুমটা কেটে নিয়ে মাংসর জন্য যা যা লাগে ওইগুলিও কেটে নেব। আর মাংসটাও কিন্তু ভালো করে ধুয়ে নেব। তো তারপর রান্নাটা বসাবো। আর আজকে শুধু এই মাংসটাই রান্না করব মাশরুম দিয়ে, আর গতকালকের ডাল আছে, আর কোনো কিছু আজকে রান্না করব না। আমার লাস্ট ব্লগে পিয়া দিদিভাই কমেন্ট করেছে, এইভাবে শুটকি মাছের বড়া রান্না করাটা আমার বেশ ইউনিক লাগলো, একদিন তোমার মতো করে ট্রাই করব। ইস কি অবস্থা, কত জল! অনেক মানুষ জল দেখতে এসেছে। প্রে ফর ত্রিপুরা। খুব সুন্দর লাগলো ভিডিওটি। তো থ্যাংক ইউ সো মাচ পিয়া দিদিভাই এত সুন্দর একটি কমেন্ট করার জন্য। আর তুমি বলেছো শুটকি মাছের বড়াটা ট্রাই করবে। তুমি কি শুটকি খাও? আসলে অনেকে শুটকি খায় না, আর আমাদের ত্রিপুরাতে কিন্তু শুটকি প্রধান খাবার। মানে বলতে পারো প্রত্যেকের ঘরে ঘরেই কিন্তু প্রত্যেক দিন শুটকি একটা না একটা হয়ই। তো এই শুটকির বড়াটা যদি তুমি ট্রাই করো, অবশ্যই কিন্তু লঙ্কাটা কমিয়ে দেবে, কারণ আমি কিন্তু অনেক ঝাল খাই। তো লঙ্কাটা তুমি বুঝে দিও। আর তুমি যদি ট্রাই করো অবশ্যই খেয়ে আমাকে জানিও তোমার কেমন লেগেছে। আর থ্যাংক ইউ সো মাচ ত্রিপুরার জন্য প্রে করার জন্য, আর এত সুন্দর একটা কমেন্ট করার জন্য। এইভাবেই পাশে থেকেও আর এইভাবে একটু সাপোর্ট করে যেও। তো দেখো বন্ধুরা, মাশরুমটা ধুয়ে আমি একটু হলুদ লবণ দিয়ে ভেজে নিচ্ছি। আর অনেকটা জল উঠে, জানো তো। তো যতক্ষণ না জলটা শুকিয়ে যায় ততক্ষণ আমি মাশরুমটা ভেজে নেব। আর মাংসটাও কিন্তু ভালো করে ধুয়ে নিয়েছি। আর এই যে এখন তেলটা ফুরিয়ে গিয়েছিল, তেলটাও রিফিল করে নিচ্ছি। আর মাংসর জন্য যে মশলার পেস্টটা লাগবে সেটাও করে নিলাম। আর এখন শুধু মানে মাংসটা বসিয়ে দেব, মশলাটা ভালো করে কষিয়ে। তো দেখো মাশরুম ভাজাটা কিন্তু হয়ে গেছে। আর তারপর মাংস যেভাবে রান্না করি সেভাবেই ভালো করে মশলা কষিয়ে রান্নাটা করে নেব। কিন্তু মাশরুমটা দেব মাংসটা ভালো করে কষানোর পর। তো সেই জন্য আগে একটু ভেজে নিয়েছি। আর না ভাজলে না মানে খেতে এতটাও ভালো লাগে না। আর এইভাবে রান্না করলে মাংস মানে মাশরুমটাও কিন্তু একদম চিকেনের মতন লাগে। তোমরা যদি খেয়ে থাকো বা যদি না খাও, একদিন অবশ্যই এভাবে রান্না করে দেখবে, সত্যি কিন্তু ভীষণ ভালো লাগে। হাউসওয়াইফ রিঙ্কু কমেন্ট করেছে, প্রথম লাইক। সবজি দিয়ে ডালিয়া রান্নাটা দারুণ লাগে, বড়া দেখতে বেশ লোভনীয় হয়েছে, ফুল ওয়াচ দিয়ে গেলাম। থ্যাংক ইউ সো মাচ রিঙ্কু দিদি ভাই এত সুন্দর একটি কমেন্ট করার জন্য, আর ফুল ওয়াচ ভিডিওটা করার জন্য। আসলে কি বলো তো, কমেন্ট দেখেই বোঝা যায় কে একদম ফুল ওয়াচ করেছে আর কে শুধুমাত্র একটা টুক করে কমেন্ট করে দিয়ে গেল।
তো থ্যাংক ইউ সো মাচ এত সুন্দর কমেন্ট করার জন্য আর এইভাবে পাশে থাকার জন্য। আর সব বন্ধুদেরকেই বলি প্লিজ কষ্ট করে যেহেতু ভিডিওটার মধ্যে ক্লিক করো তাহলে ফুল ওয়াচ করি একটা লাইক ও একটা কমেন্ট করে দিও। আর না হলে কিন্তু সত্যি বলতে আমার চ্যানেলটারও খুব ক্ষতি হয়ে যাবে। আর কি বলো তো বন্ধুরা, এইভাবে যদি একজনকে আমরা সাপোর্ট না করি তাহলে কিন্তু কেউই এগিয়ে যেতে পারবো না। আসলে ভিউজ থেকে ওয়াচ টাইমটাই কিন্তু বেশি ইম্পর্ট্যান্ট। তো সেক্ষেত্রে আমি বলবো যদি প্লিজ চ্যানেলটি মানে ভিডিওতে ক্লিক করে ভিডিওটা দেখো তাহলে ভিডিওটা ফুল ওয়াচ করি একটা লাইক ও একটা কমেন্ট করে দিও। আর যে বন্ধুদের ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর একটা শেয়ার করে দিও। তো চিকেনটা কষানো বসিয়ে আমি কিন্তু আবার কাপড়টি মেলে দিতে গিয়েছিলাম। স্নান করেই কাপড়গুলি ধুয়ে রেখেছিলাম, ওইগুলো আর মেলা হয়নি। আর এই যে এখন এসে মাশরুমটা দিয়ে দিলাম। মাংসটা কিন্তু ভালো করে কষানোর পর আমি মাশরুমটা দিয়েছি। আর তারপর আবার একটু কষিয়ে তারপর ঝোল দিয়ে দেব। আর তারপর ঝোলটা যতক্ষণ না শুকায় ততক্ষণ আবার ঢেকে দেব। আর এর মধ্যে কিন্তু মাংসও সেদ্ধ হয়ে যাবে, আলুও সেদ্ধ হয়ে যাবে, আর মাশরুমটাও কিন্তু ঠিক মতন হয়ে যাবে। আর ততক্ষণে আমি ঘরের বাকি কাজগুলি করে নেব। যেহেতু মাংসটা সিদ্ধ হতে একটু টাইম লাগবে তো এতক্ষণ তো বসে থেকে লাভ নেই। আর রান্নাঘরে যে টুকটাক কাজগুলি ছিল ওইগুলোও কিন্তু সেরে এসেছি। আসলে কাজ রেখে ঘরে বসে যে থাকাটা এটা আমার একদমই ভালো লাগে না। সকাল 8টা থেকে শুরু করেছি আর দুপুর 12টার মধ্যে সংসারের সমস্ত কাজ একা হাতে কিভাবে গুছিয়ে নিই সেটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো ঘরের ডাস্টিংটা করে নিচ্ছি ভালো করে। আর ডাস্টিংটা করতে করতে চলো আমার বাকি যে বন্ধুগুলো কমেন্ট করেছে তাদের নাম নেওয়া যাক। ইচ্ছেদানা ব্লগ, লাইক দিয়ে তোমার ঘর রান্না ডাস্টিং দেখলাম, জল দেখতে গেলে বাবা কি জল। তো থ্যাংক ইউ সো মাচ ইচ্ছেদানা ব্লগ এত সুন্দর একটি কমেন্ট করার জন্য। এইভাবেই পাশে থেকো আর আমাকে একটু সাপোর্ট করে যেও। তারপর কমেন্ট করেছে তোলা দে এপি ডেইলি ব্লগস, তারা লিখেছে খুব ভালো লাগলো ভিডিওটি। আর কমেন্ট করেছে সুমাইয়া শিমু, খুব ভালো লাগলো বোন। তো থ্যাংক ইউ সো মাচ এত সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য। এইভাবেই পাশে থেকো আর এইভাবেই একটু সাপোর্ট করে যেও। তোমাদের একটা লাইক ও একটা কমেন্ট আমাকে কিন্তু অনেক মোটিভেট করে পরবর্তী ভিডিওর জন্য। তো প্লিজ সবাই এভাবে পাশে থেকো। বন্ধুরা তোমরা যদি এই পর্যন্ত আমার ভিডিওটি দেখে থাকো আর তোমাদের যদি একটু হলেও ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক ও একটা কমেন্ট করে দিও। আর যদি ভালো লাগে তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই বন্ধুটির পাশে থেকো, এই বন্ধুটিকে একটু সাপোর্ট করে দিও। আর যদি ভালো লাগে তাহলে প্লিজ ভিডিওটি শেয়ার করে দিও। তো দেখো বন্ধুরা ঘরের ডাস্টিংয়ের কাজগুলি কমপ্লিট করে আবার রান্নাঘরে চলে এলাম, কারণ চিকেনটা হয়ে গেছে। আর মাঝখানে এসে কিন্তু আবার চিকেনটা নেড়ে দিয়েছিলাম। তো এখন গরম মশলা দিয়ে দিয়েছি, বাস এখন চুলাটা অফ করে দেব, তারপর চুলাটা মুছে নেব। তো সব কিছু সেরে আবার চলে এলাম এই ঘরে, কারণ এই ঘরের কাজ কিন্তু এখনও বাকি আছে। গতকাল ঘরের সব কিছুই ধুয়ে দিয়েছিলাম, সোফার কাভার বেড কাভার, তো সোফার কাভারগুলি না লাগানো হয়নি, তো এখন লাগিয়ে নেব। তো সোফার কাভারটা লাগিয়ে তারপর ঘরটা ঝাড়ু দিয়ে দেব। সকালবেলা যেহেতু ঘরটা মুছেছি এখন আর মুছবো না, আর যেহেতু ডাস্টিং করেছি তো সেই জন্য আবার ঘরটা একটু ঝাড়ু দিয়ে দেব। আর তারপর এই যে ছেলেকে খাইয়ে দেব। ওর যেহেতু আজকে শরীরটা বেশি ভালো না তো সেই জন্য আজকে খাইয়ে দেব, আর না হলে কিন্তু মেখে দিলেই হয়ে যেত। আজকে আমি নিজে থেকেই ভাবলাম যে না ওকে একটু খাইয়ে দিই। আসলে কি বলো তো প্রত্যেক দিন তো সবারই একটা দেখবে মুড একরকম থাকে না। আমাদের বড়দেরই শরীর খারাপ হলে আমরা নিজেরাই দেখবে অনেকটা দুর্বল হয়ে পড়ি, খাওয়া দাওয়া করতেও ভালো লাগে না। আর সেই জায়গায় তো ওরা একদম ছোট, নিজের শরীরটা কী করে সেটাও ওরা ঠিক করে বলতে পারে না। তো দেখতেই পাচ্ছ একবার এখানে বসছে আর ওইখানে শুয়ে আছে। তো এইভাবে করেই ওর আজকের দিনটা কেটেছে আর কি। তো সেই জন্য আমিও একটু তাড়াহুড়ো করছিলাম ওকে খাইয়ে দিয়ে তারপর ওকে একটু ঘুম পাড়িয়ে দেব। জানো তো বন্ধুরা আমি না প্রত্যেক দিনই একটা কাজ করতে করতে আবার পরে কোন কাজটা করলে তাড়াতাড়ি হবে সেটা প্ল্যান করে নিই। আর এইভাবে করলে কাজগুলিও কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যায়। আর কাজ যত দেরি করেই শুরু করি না কেন সময়ের মধ্যে কিন্তু আমার কাজগুলি একদম শেষ হয়ে যায়। তো ঘরটা ঝাড়ু দিয়ে নিচ্ছি আর এখন কিন্তু পুরো ঘরটা সুন্দর করে গুছিয়ে নিলাম। আর গুছানো ঘর দেখতে কিন্তু সবারই ভালো লাগে, তাই না বলো? তো লিভিং রুমটা কিন্তু গুছানো হয়ে গেছে, আর গুছানো ঘর দেখতে সবারই ভালো লাগে, তাই না? তো লিভিং রুমটা গুছিয়ে এলাম, আর এই যে গতকালকের আরও কিছু কাপড় চোপড় ছিল ওইগুলি এখন সুন্দর করে ভাঁজ করে রেখে দেব।
আসলে কিন্তু ঘর যদি সুন্দর করে গুছানো না থাকে আর এই যে কাপড় চোপড় একদম এলোমেলো থাকে তাহলে কিন্তু ঘর দেখতে একদমই ভালো লাগে না। কিন্তু কি বলো তো, গতকাল মানে ছাদ থেকে কাপড়গুলি তুলতে তুলতে প্রায় বিকাল হয়ে গেছিলো আর তারপর সন্ধ্যা হয়ে গেছিলো। তো বিকালের কাজগুলি করতে করতে এগুলি আর গুছানো হয়নি। তো ভাবলাম যে না, যেহেতু করিনি এখন আর করব না, কালকেই একেবারে করব। তো সেই জন্য আজকেই সব কিছু করতে হচ্ছে আমাকে। তো এই কাজগুলি গোছানো হয়ে গেছে। এবার দেখো আনলাটার অবস্থা। আর এই ব্যাগটা দেখতে পাচ্ছ, এই ব্যাগটা আমাকে মেজদি দিয়েছে 2 দিন হলো আর আমি এখানেই রেখে দিয়েছি। আর এই ব্যাগটা না, ওই যে আমার মেজদা মানে মেজো ভাসুর গিয়েছিল ভিয়েতনাম, ওইখান থেকেই এনেছে। তো সবার জন্যই এনেছিল আর এনেছেও, অনেক দিন হয়েছে। আমাকে আগেও বলেছিল নেওয়ার জন্য আর আমি আনবো করে আনা হয়নি। তো সেদিন দিল আর কি, ওই দিন তার বাড়িতে গিয়েছিলাম। তো যাই হোক, ব্যাগটা কিন্তু দেখতে খুবই সুন্দর। আর মেজদা বা বাড়ির যে কেউ যদি কোনোখানে যায়, সবাই মানে সবার জন্যই একটা না একটা কিছু আনবেই। আর সেটা হোক ছোট জিনিস, কিন্তু ওটা আনবেই। আর এটা কিন্তু সত্যিই খুব ভালো লাগে জিনিসটা। আমরা গেলে আমরাও চেষ্টা করি আনার জন্য। আসলে কী বলো তো, সবার প্রতি কিন্তু সবার একটা আশা থাকে, তাই না? আর ছোট জিনিস হলেও সেটা যে কত মানে মন থেকে একটা জিনিস আনলে যে কতটা ভালো লাগে, সত্যিই এটা কিন্তু মানে সেটা বলার মধ্যে কোনো ভাষাই নেই বলার মতো। তো যাই হোক, আমি দেখো আনলাটাও গুছিয়ে নিয়েছি আর তোমাদেরকেও ব্যাগটা কিন্তু দেখাবো। তো দেখো এই যে ব্যাগটা, আর এখানে কিন্তু লেখাও আছে ভিয়েতনাম। আর খুবই সুন্দর, কালারটাও কিন্তু খুব সুন্দর, তাই না? তোমাদের কেমন লেগেছে ব্যাগটা অবশ্যই কমেন্ট করে জানিও। তো এটা এখন সুন্দর করে গুছিয়ে রেখে দেবো, যেহেতু এখন আমার দরকার নেই, কোথাও ঘুরতে গেলে আবার বের করব। এরকম গিফট পেতে কারই না ভালো লাগে বলো? তো সেই জন্য কিন্তু গিফট পেতে হলে গিফট দিতেও হয়। তো এই জিনিসটা কিন্তু আমাদের পরিবারের সবার মধ্যেই আছে, যে কেউ ঘুরতে গেলে একটা না একটা জিনিস আনবেই। তো এটা সন্ধ্যাবেলা এই যে একটু টিফিন করছিলাম, রুটি আর চা। ছেলে যেহেতু ভাত খেয়েছিল অনেক আগে আর শরীরটাও ভালো না, তো সেই জন্য একটু চা রুটি করলাম। তো ও খেয়ে ড্রয়িংয়ে চলে গেছে, সকালে ড্রয়িংটা করায়নি, এখন সন্ধ্যার দিকে করবে। আর আমিও আমার চাটা নিয়ে একেবারে চলে এলাম। আর আমার রুটিটা না আমি একটু ঘি দিয়ে ভিজেছি। তো আমিও এখন চা রুটিটা খেয়ে নেব আর চা রুটিটা নিয়ে চলে এসেছি কিন্তু লিভিং রুমে। আর আমার হাজব্যান্ড এখনও ঘুমাচ্ছে, তো ওর টিফিনটা উঠলে দেব। আর আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি। যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করে দিও। টাটা।